ভাই বিয়া করলে নাকি বউ অনেক জ্বালায়, আর এই বউর জ্বালায় অনেকেই নাকি পাগল হয়ে যায়গা। আরে না বেটা, এটি ফাও কথা। এসব কথা তারা কয়, তারা বিয়ে করে নাই। 5 বছর ধরে বিয়ে করছে, পপুলার নিয়ে ভালোই আছি। আমার জীবনে তো কোনো সমস্যাই হয় নাই। এগুলা হুদাই কয়। আরে আমি একটা জিনিস বুঝে উঠতে পারতেছি না। চাকরি থেকে বাসায় গেলাম, যাই এই পুরো স্মার্ট হয়ে ঢুকাও ঘরের ভিতরে যাই, দেখি আমার বউ নাই। সকালে বউকে জিজ্ঞেস করলাম কইছিলাম, বলে ছিলাম আমি চামালের বাসায়। থাকতেই পারে, বান্ধবীর কাছে যাইতেই পারে। চামিলের সাথে সারা রাত আমি ছিলাম। তুই কেমনে থাকতে পারছিস বেটা? চামিল তো আমার সাথে আসছিল বেটা। আরে বেটা তোর কাছে মনে হয় সকালে গেছে। ও সকালের দিকে আসছিল, সকালে। আরে ওই বেটা চামিলি তো আমার বউয়ের নাম। তোর বউ মানে ওই যে কালা চিকন নিয়ে ওইটা ওই মেয়া? হ্যাঁ একদম পেন্সিলের মতো শুকনা কাটি। আমার নেতা বাংলাদেশের কাউরে ডরা রে না, আমার নেতা ডাইনোসরের ডরা রে না, আমার নেতা শিবরের ডরা রে না। আম্মা কিসে এই যে নেবো যাচ্ছে না। আম্মা এনে বইও যায় না, যে বুইড়া হয়ে গেছে এখনো ডরা। আম্মা আসো। কি করতেছে তাইসা? আমার মনে হয় গেছে গা। আম্মু একটা গল্প বলো, না হলে আমার ঘুম আসবে না। বাবু ঘুমাও ঘুমাও, আরে আমার বাজারের ঘুমা না, গল্প শুনবা। এই তাজা রাত করে এই শফিকের ছেলে তো রাতবো রাত 3টা 4টা পর্যন্ত পরে ও ঘুমাইতেছে। ঘুমায় দেখ উপায় আছে এই পরাস বা উঠতে ভাই আম্মা ঘুমাই যাচ্ছে না, একটা গল্প শোনা। আমি তো গল্প শোনাইতা অন্য বাড়ির মারা তো ঘুম ফাটায় দেয়, তুমি তো তাও ভালো না, খালি মার ফাটায় দিতাম। এলো ঘুম ফাটায় দিছে, হ্যাঁ এখন এলো ঘুমাও বাবু ঘুমাও। ভাই এই জায়গায় নতুন আসছি তো ভাই, হারায় গেছি ভাই, জঙ্গল থেকে বাড়িতে পারতেছি না ভাই। বন্ধুর বাজার রাস্তাটা কোন দিকে? বন্ধুর বাজার রাস্তায় যাবেন, মানে আপনি এখান থেকে বন্ধুর বাজার রাস্তায় যাবেন, যাবেন সোজা, সোজা গিয়ে পরে ডাইনে গিয়ে দেখবেন একটা পিলার আছে, পিলারের সামনে দিয়ে যখন আসবেন, শালার বাড়ি থেকে 300 ফিট দূরে আইসা বিড়ি খাই, তারপরেও ফ্যামিলি যাই না যায় কেমনে, তাও আবার প্রুফ সুদ্ধা। আর কি এক বিপদে পড়লাম। হ্যালো আম্মা, ওরে শালা, তো আসলে কেমনে যাই না যায় এটা তো বুঝি না।